আল্লাহ তাআলা মানুষকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেছেন আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। বনি আদম শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩-এর মধ্যে বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে উত্তম কাঠামোতে সৃষ্টি করেছি। মানুষকে যে কাঠামোতে সৃষ্টি করেছেন, অবয়বে সৃষ্টি করেছেন, এই রকম অবয়ব, এই রকম কাঠামো অন্য কোনো সৃষ্টির মধ্যে নাই। এরপরে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর এই মানুষকে আমি একেবারে নিম্ন স্তরে নিক্ষেপ করেছি। এই মানুষই শ্রেষ্ঠ, এই মানুষই আবার নিকৃষ্ট। তবে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা নিকৃষ্ট নয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ সৎকর্ম সম্পাদন করেছে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অবারিত পুরস্কার, প্রতিদান। তো মানুষ মাত্রই সৃষ্টির শ্রেষ্ঠ না, বরং এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে ঈমান লাগবে, আমলে সালেহ লাগবে। ঈমান এবং আমলে সালেহের শর্তে মানুষ শ্রেষ্ঠ। আর যদি ঈমান থাকে না, আমলে সালেহ থাকে না, তাহলে ওই মানুষই নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার ৬ নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ, নিশ্চয় আহলে কিতাবের মধ্যে যারা কুফরি করেছে আর যারা মুশরিক এরা জাহান্নামের মধ্যে থাকবে, চিরদিন জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়াহ, এরা হলো সৃষ্টির নিকৃষ্ট। এই জগতের নিকৃষ্ট প্রাণী হইল তারা, যারা কাফির, যারা মুশরিক। তো পৃথিবীর সব মানুষই শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ হওয়ার জন্য ঈমান এবং আমলে সালেহ শর্ত। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাইয়িনা ৭ নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, এরা হলো জগতের শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা। তো সৃষ্টির সেরা হইতে গেলে কি লাগে? ঈমান লাগে এবং আমলে সালেহ লাগে। ঈমান নাই, সে সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না। যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, যারা আল্লাহর সাথে শিরিক করে, তারা সৃষ্টির শ্রেষ্ঠ নয়, তারা মানুষ হওয়া সত্ত্বেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে কিন্তু এই কলব দ্বারা অনুধাবন করতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে কিন্তু এরা চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কিন্তু তারা কান দিয়ে শুনে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং এর চেয়েও নিকৃষ্ট। তো মানুষ, আমরা এক বাক্যে জানি যে মানুষ সৃষ্টির সেরা, মানুষ সৃষ্টির সেরা, কিন্তু সব মানুষ সৃষ্টির সেরা? সব মানুষ সৃষ্টির সেরা নয়, বরং সৃষ্টির সেরা হতে হলে কি করতে হবে? ঈমান থাকতে হবে, আমলে সালেহ থাকতে হবে, কুফর থেকে, নেফাক থেকে, শিরিক থেকে দূরে থাকতে হবে এবং বদ আমল থেকে দূরে থাকতে হবে। তখনই মানুষ সৃষ্টির সেরা হয়, নতুবা মানুষ সৃষ্টির সেরা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নারা জাহান্নাম, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুনাফিক নারী, মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফিরদের সাথে জাহান্নামের, নারা জাহান্নাম, জাহান্নামের আগুনের, খালিদিনা ফিহা, চিরদিন তারা সেখানে থাকবে, চিরদিন তারা সেখানে থাকবে। হিয়া হাসবুহুম,
এটাই তাদের জন্য যথেষ্ট উপযুক্ত স্থান। ওয়ালাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে লানত করেছেন, অভিশাপ করেছেন। ওয়ালাহুম আযাবুম মুকিম, আর তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। স্থায়ী শাস্তি তারা ভোগ করবে, এই শাস্তি থেকে তারা কখনো নিষ্কৃতি লাভ করতে পারবে না। আর যারা ঈমানদার তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ তাআলা মুমিন পুরুষ মুমিন নারীদের সাথে ওয়াদা করেছেন। কিসের ওয়াদা? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, চিরদিন তারা সেখানে থাকবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এবং জান্নাতে আদনের মধ্যে উত্তম বাসস্থানের ওয়াদা করেছেন। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর আল্লাহ তাআলার সন্তুষ্টির ওয়াদা করেছেন। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড়। জান্নাতের মধ্যে তো এইসব নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির ওয়াদা করেছেন। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হলো মহা সফলতা। সবচেয়ে বড় সফলতা হলো জান্নাতে প্রবেশ করা, জান্নাতের অধিবাসী হওয়া, আল্লাহর সন্তুষ্টি লাভ করা। তো দেখেন, পৃথিবীর সব মানুষ সমান না, পৃথিবীর সব মানুষ এক সমান না, কিন্তু আমরা মনে করি সব বাই বাই, সবার কাছে আমরা কি চাই? এই যে অবস্থা আরম্ভ হয়েছে, এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলাম বহির্ভূত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। আসলে আমরা ঈমানের মর্যাদা, ঈমানের মর্তবা কতটুকু বুঝতে পেরেছি তা চিন্তার বিষয়। ঈমান এমন এক দামি জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জানিয়া, বিশ্বাস করিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি প্রদান করিয়া মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ জানিয়া যে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে, মরণমুখী ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ যদি সে বলে ফেলে, তার ঠিকানা হবে কোথায়? জান্নাতে। তো ঈমান এত দামি, এই লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, তাকে জান্নাত দান করবেন। আর যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ সারা, ঈমান সারা আল্লাহর সামনে হাজির হয়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। সে যদি আল্লাহকে বলে, ও আল্লাহ, আমার কাছে ঈমান নাই, তবে মাটি থেকে আকাশ পর্যন্ত এই মহাশূন্য স্থান ভরপুর করে আপনাকে স্বর্ণ দিলাম আমার নিজের মুক্তিপণ হিসাবে, এর বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করুন। আল্লাহ তাআলা বলেন, ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, তারা যদি, এই কাফির কুফফার যদি পৃথিবী ভরপুর স্বর্ণ আল্লাহকে দান করে নিজের মুক্তিপণ হিসাবে, আল্লাহ তাআলা এটা কখনো গ্রহণ করবেন না তাদের কারো পক্ষ থেকে, কারো পক্ষ থেকে, একজনের পক্ষ থেকে গ্রহণ করবেন না। বলেন তো, পৃথিবীর বুকে এই পরিমাণ স্বর্ণ আসেনি? নাই। যদি তাকেও কারো যদি হয়েও যায়, তবু আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা গ্রহণ করবেন না, এর বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। কিন্তু একজন ঈমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এর বরকতে জাহান্নাম থেকে মুক্ত করবেন, জাহান্নাম থেকে মুক্ত রাখবেন এবং জান্নাত দান করবেন। তাহলে এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা কতটুকু দামি, আমাদের ঈমানের মূল্য কত। পৃথিবী ভরপুর, মাটি থেকে আকাশ পর্যন্ত পৃথিবী ভরপুর স্বর্ণের চেয়েও বেশি দামি হলো আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের ঈমান।
কিন্তু আজকে আফসোসের বিষয় যে আমরা নিজের ইমানের মর্যাদা বুঝি না, মূল্য বুঝি না। ইমান নষ্ট হয়ে যায় শিরিক করলে। এই শিরিক মানুষে করতেছে, শিরিককে সমর্থন করতেছে, শিরিকের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করতেছে। করতেছে কিনা? করতেছে না? শিরিকের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করলে, শিরিককে সাপোর্ট করলে, শিরিককে শুভেচ্ছা জানাইলে ইমান থাকবে না। কেউ যদি বলে আমার তাওহীদও ঠিক আছে, আমার শিরিকও ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে তার কোনো কিছুই ঠিক নাই। এই জন্য অনেক মানুষে বলে সব ধর্ম সঠিক, বলে কিনা? বলে না? সব ধর্ম ঠিক মনে করে। আমি জন্মসূত্রে মুসলিম, সেই হিসাবে আমার ইসলাম আমার লাগে ঠিক আছে। আরেকজন জন্মসূত্রে অন্য ধর্মের অনুসারী, তার জন্য সেটা ঠিক আছে। তাহলে তার কি ঈমান হইল? সে কি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ বুঝেছে? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো কি? আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত সত্য কোনো মাবুদ নাই। এর অর্থ হলো আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করা হয় তারা ইবাদত পাওয়ার উপযুক্ত নয়, তারা ভ্রান্ত উপাস্য, ভ্রান্ত মাবুদ। যখন আমার কালিমা বলে আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করা হয় তারা ভ্রান্ত মাবুদ, আর আপনি বলেন যে আমারটা আমার লাগে ঠিক, তার লাগে তারটা ঠিক, আমি তারটা গিয়া যদি শুভেচ্ছা জানাই তাহলে কোনো অসুবিধা নাই, তাহলে সে নিজের ইমানের মর্যাদা, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম সে বুঝে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই যে আমাদের জবানে জারি হয়ে গেছে, ছোটবেলা থেকেই আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা জন্ম গ্রহণের পরই আমাদেরকে কি করা হয়েছে? গোসল দেওয়ার পর আমাদের কানে বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? এই যে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী আমরা শুনতে পাইছি, এটা কত বড় নিয়ামত, কত বড় রহমত আল্লাহর। এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যখন ইন্তেকাল করেন, আবু তালিবের পাশে রাসূলুল্লাহ বললেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহর সামনে এই কালিমা নিয়ে দাঁড়িয়ে যাব। আপনি একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে বসা ছিল আবু জাহাল, আরো একজন কাফির। তারা বলল, আবু তালিব আপনি কি মৃত্যুর সময় নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করবেন? তখন তিনি বলছেন, না, আমার বাপদাদার ধর্ম আমি ত্যাগ করতে পারি না। এই কথার উপর তার ইন্তেকাল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছেন যে কত মানুষ আমার হাতে ইসলাম গ্রহণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, কিন্তু আমার চাচাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইতে পারলাম না, আমার চাচার তো মুক্তি হবে না। পেরেশান হয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ইচ্ছা, আপনি যাকে মহব্বত করেন, যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দান করতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। এই জন্যই বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আল্লাহর প্রশংসা আমি আদায় করি, যে আল্লাহ হেদায়েত রেখেছেন তার নিজের হাতে। যদি এই হেদায়েত তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিতেন, তাহলে তিনি হেদায়েত দান করতেন প্রথমে তার আত্মীয় স্বজনকে, মক্কাবাসীকে। আর আমি যে আফ্রিকার বিলাল, আমি হেদায়েত পাইতে অনেক দেরি হইয়া যেত, কারণ আমি তো ওনার দেশেরও না, আত্মীয় না, দেশেরও না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত, এই জন্য তিনি
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন, তার দেশবাসী, মক্কাবাসীকে হেদায়েত দেওয়ার আগে আমাকে হেদায়েত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের জবানে চালু হয়ে গেছে, আমরা যে অহরহ পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কত বড় নিয়ামত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে আল্লাহ তাআলা যে নিয়ামত দেন নাই, সেই নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এর প্রশংসা, এর শুকরিয়া কিভাবে আদায় করবেন আপনি? কিন্তু আফসোসের বিষয় হলো যে আমরা আমাদের ঈমানের মর্যাদা বুঝি না, ঈমানের গুরুত্ব বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বোঝার চেষ্টা করি না, বরং আমরা ঈমান ধ্বংসকারী কার্যকলাপের সাথে লিপ্ত হয়ে যাই, শিরিকের সাথে লিপ্ত হয়ে যাই। শিরিককে আমরা শুভেচ্ছা জানাই, সমর্থন করি, তখন আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। এই দামি জিনিস নষ্ট হয়ে যায়। কি জিনিস আপনি হারাইলেন? কিসের বিনিময়ে? কি পাওয়ার আশায় কি হারাইলেন? চিন্তা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলেছিলাম। বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখেন কেমন সাহাবী। ইসলামের প্রথম দিকেই বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। যে কয়েকজন মানুষ ইসলাম প্রকাশ করেছেন, ইসলাম গ্রহণ করার পর ইসলাম প্রকাশ করেছেন, এর মধ্যে বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন। বিলাল রাদিয়াল্লাহু আনহু আফ্রিকান মানুষ ছিলেন, আফ্রিকার মানুষ ছিলেন, তবে তার জন্ম হয়েছে মক্কায়। তার পূর্বপুরুষরা আফ্রিকা থেকে আগত, তবে তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন দাস, গোলাম। তার মালিকের নাম ছিল উমাইয়া বিন খালফ। উমাইয়া বিন খালফ, সে কাফির ছিল, সে ইসলামের দুশমন ছিল, ইসলাম অপছন্দ করত। যখন সে জানল যে বিলাল ইসলাম গ্রহণ করেছেন, তখন বিলালকে ইসলাম ত্যাগ করার জন্য আদেশ দিল। বিলাল ইসলাম ত্যাগ করতে রাজি হইলেন না। তখন উমাইয়া বিন খালফ শাস্তি দেওয়া শুরু করলো। এমনকি মক্কার দুষ্ট ছেলেদের হাতে তাকে তুলে দিল, তার গলায় রশি বাঁধিয়া তাকে টানা হেঁচড়া করার জন্য মক্কার গলিতে অলিতে গলিতে, পাহাড় পর্বতে টানা হেঁচড়া করার জন্য তাকে এই মক্কার দুষ্ট ছেলেদের হাতে তুলে দিত। তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত, তার গলা রশির কারণে লাল হয়ে যেত। এইভাবে শাস্তি দিত। এইভাবে শাস্তি দিয়া শেষ না, উমাইয়া বিন খালফ প্রচণ্ড গরমের সময়, আরব দেশে যখন প্রচণ্ড গরম পড়ে এবং দুপুরবেলা যখন পাথর গরম হয়ে যায়, সেই পাথরের উপর শোয়াইত বিলালকে। পাথরের উপর শোয়াইয়া তার পিঠের নিচে পাথর থাকতো, আবার বুকের উপর ভারী পাথর দিত, তাকে পিপাসিত অবস্থায় রাখতো, আর বলতো যে ইসলাম না ছাড়লে তোমাকে এইভাবেই রাখা হবে, পিপাসিত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় এই প্রচণ্ড শাস্তির ভিতর দিয়ে তুমি মরে যাবে, তবু তোমাকে ছাড়বো না যদি তুমি মুহাম্মদের সাথে কুফরি না করো এবং লাত এবং উজ্জার ইবাদত না করো। সে বলতো লা তাজালু হাকাযা হাত্তা তামুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন ওয়া তা'বুদাল লাত ওয়াল উজ্জা। তুমি এভাবেই পড়ে থাকবে বিলাল, তোমাকে ছাড়বো না, তুমি এভাবেই মৃত্যুবরণ করবে, অনবরত এইভাবে কষ্ট পেতে পেতে মৃত্যুবরণ করবে। আর যদি সার পেতে চাও তাহলে কুফরি করতে হবে মুহাম্মদের সাথে, আর ইবাদত করতে হবে লাত এবং উজ্জার। তখন তিনি বলতেন আহাদ আহাদ, শব্দ করতে পারতেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না, বুকের উপর প্রচণ্ড পাথর, শুধু বলতেন আহাদ আহাদ, আমি এক আল্লাহর ইবাদত করব, কুল হুয়াল্লাহু আহাদ, আমি সেই আল্লাহর ইবাদত করব যিনি একক, যার কোনো শরীক নাই। আমি লাত এবং উজ্জার ইবাদত করতে পারবো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কুফরি করতে পারবো না। সংক্ষেপে বলতেন আহাদ আহাদ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, আর দেখতেছেন যে উমাইয়া তার দাস বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে শাস্তি দিতেছে, আর তিনি আহাদ আহাদ বলতেছেন। তখন রাসূল বলেছিলেন আহাদুন ইউনজিকা, ও বিলাল, আহাদ তোমাকে মুক্তিদান করবেন একদিন ইনশাআল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করলেন, আসিয়া বললেন, ইন্না বিলালান ইউআযাবু ফিল্লাহ, নিশ্চয় আমার বিলাল আল্লাহর পথে শাস্তি পাইতেছে, কষ্ট পাইতেছে। এই কথা বলিয়া ইঙ্গিত করলেন যে তোমার যদি সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, তাহলে বিলালকে তার মালিক থেকে মুক্ত করো, ছুটাইয়া নিয়ে আসো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার কাছে গেলেন। উমাইয়ার কাছে গিয়া বললেন যে তোমার এই গোলাম বিলালকে আমার কাছে বিক্রি করো। সে অস্বীকার করলো। সে বলল, ঠিক আছে, আপনার যে একটা গোলাম আছে নিস্তাস তার নাম, সেই গোলাম যদি আমাকে দেন আর 10টা উকিয়া আমাকে দেন এবং আপনার দামি যে চাদরটা আছে সেই চাদরটা দেন, তাহলে আমি দিতে পারি। বিলালের বিনিময়ে নিস্তাস নামক আবু বকর সিদ্দিকের নিস্তাস নামক গোলাম, এই নিস্তাস ছিল কাফির। আবু বকর সিদ্দিক বলেন, ঠিক আছে, আমার কাফির গোলাম তুমি নিয়ে যাও। বলল, শুধু গোলাম দিলে হবে না, আরো 10টা উকিয়া টাকা দিতে হবে, 10টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। তাও দিলেন। এমনকি আবু বকর সিদ্দিকের দামি চাদর সেটাও দিলেন, দিয়া মুক্ত করে আনলেন। কেউ কেউ ওই সময় বলেছিল যে দেখো আবু তালিবের মাথা কত নষ্ট হয়েছে, এই সামান্য গোলামের বিনিময়ে দামি গোলাম দিতেছেন, 10টা স্বর্ণ মুদ্রা দিতেছেন, চাদরও দিতেছেন। আবু বকর সিদ্দিক বলেছিলেন, যদি 100টা স্বর্ণ মুদ্রা দাবি করতো তাহলে 100টা দেওয়ার জন্য আমি তৈরি ছিলাম। কারণ কাকে? আমার দিনী ভাইকে, আমার তাওহীদের ভাইকে, লা ইলাহা ইল্লাল্লাহর ভাইকে মুক্ত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিকের প্রশংসায় আয়াত নাজিল করেছেন যে তিনি কোনো কিছুর মোকাবিলায় নয়, প্রতিদানে নয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তিনি আল্লাহর নামে দান করেন। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিল আ'লা। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, ওয়ালা সাউফা ইয়ারদা, আর অতি সত্বর তাকে সন্তুষ্ট করা হবে। বলেন সুবহানাল্লাহ। আবু বিলাল রাদিয়াল্লাহু আনহু মুক্ত হয়ে গেছেন, রাসূলুল্লাহর কাছে এসে গেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বিলালকে খুব সম্মান করতেন। বিলাল গোলাম ছিলেন, এই জন্য তাকে কেউ অবহেলা করতো না, সম্মান করত। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আবু বকরিন সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা। আবু বকর আমাদের নেতা, আর তিনি আমাদের আরেক নেতাকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। বিলালকেও তিনি সাইয়্যিদ বলেছেন, সাইয়্যিদ। আবু বকর আমাদের সাইয়্যিদ, বিলালও আমাদের সাইয়্যিদ। যখন উমরের শাসনামলে উমরের কাছে তিনি প্রবেশ করতেন, তখন তিনি বলতেন, যা সাইয়্যিদুনা, যা সাইয়্যিদুনা, আমাদের সাইয়্যিদ এসেছেন, আমাদের সাইয়্যিদ এসেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনায় নিয়ে গেলেন এবং মসজিদে নববীর ইসলামের প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল মহব্বত করতেন, ভালোবাসতেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পরে মসজিদে নববীতে আর আজান দেন নাই। যেদিন আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, 11 হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সকালবেলা আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। এরপরে জোহরের সময় যখন হলো, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু মিম্বরে আরোহণ করলেন। ওই সময় মসজিদ ভরা সাহাবী, নবীর ইন্তেকালের সংবাদ শুনিয়া সাহাবায়ে কেরাম মসজিদ ভরপুর। মসজিদের বাহিরে মানুষ আর মানুষ, মানুষের ভিড় লেগে আছে। নারী পুরুষ সবাই জমায়েত হয়েছেন নবীর মৃত্যুর সংবাদ শুনিয়া। যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজরা থেকে বলেছিলেন, কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর জান কবজা করা হয়েছে, রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছেন, এই আওয়াজ দেওয়ার সাথে সাথে সাহাবীরা জমায়েত হওয়া শুরু করেছেন। এইভাবে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত জমায়েত হয়েছেন। জোহরের সময় যখন হয়েছে, মসজিদ ভরা মানুষ, ভিতরে বাহিরে, নবীর ঘরে, সব জায়গায় মানুষ আর মানুষ। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দেওয়া শুরু করলেন আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন,
খাওয়া শুরু করে দিলেন, কান্না করা শুরু করে দিলেন। মসজিদের সকল মানুষ কান্না করা শুরু করে দিল যে এতদিন আজান হইতো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের সামনে থাকতেন, আর আজকে আমরা আজান শুনতেছি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ লাশ হয়ে পড়ে আছেন। সারা মসজিদের মানুষ, ভিতরের বাহিরের মানুষ কান্নায় ভেঙে পড়লো, কান্নার আওয়াজ হলো। এইভাবে যখন আসরের সময় হইল, বিলাল রাদিয়াল্লাহু আনহু আবারও আজান দিলেন। আবারও যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, কাঁদলেন, মানুষেরও কাঁদলো। এইভাবে মাগরিবের সময় হইল, মাগরিবের আজানের সময় হইল, বিলাল রাদিয়াল্লাহু আনহু মাগরিবের আজান দিলেন। মানুষে সারা মদিনার মানুষ উপস্থিত, মদিনার বাহির থেকেও মানুষ সন্ধ্যার সময় পর্যন্ত এসে গেছেন। সবাই কাঁদলেন, বিলালও কাঁদলেন। এইভাবে এশার আজান দিলেন মঙ্গলবার, পরের দিন মঙ্গলবার ফজরের আজান দিলেন। একই অবস্থা, জোহরের আজান দিলেন, আসরের আজান দিলেন, মাগরিবের আজান দিলেন, এশার আজান দিলেন। এরপরে বুধবার রাত্রে, মঙ্গলবার দিবাগত বুধবার রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হইল। দাফনের সময় আল্লাহ রাসূলের কবর খনন করা হইল। রাসূলের কবরের মধ্যে নিচে ধুলা ছিল। এই ধুলা আরব দেশের জায়গা, সেখানে ধুলা বেশি। আমাদের দেশে কবর খুঁজলে ধুলা দেখা যায় না, পানি দেখা যায়। এই জন্য কবরে পানি ছিটা দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করার পরে দেখা গেল নিচে বালু, আর এই বালু নড়াচড়া করতে পারে মানুষের পাড়ার কারণে। এই কথা চিন্তা করিয়া বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীর কবরের মধ্যে পানি ডাললেন, মাথার দিক থেকে পানি ছিটাইলেন, পায়ের দিক পর্যন্ত পানি ছিটাইলেন। তারপরে আল্লাহ নবীকে কবরের মধ্যে রাখা হইল। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন। আবু বকর সিদ্দিকের সামনে বিলাল দাঁড়াইলেন গিয়া, আর বললেন যে আপনি আমাকে যে মুক্ত করেছিলেন, এটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলেন নাকি আপনার কাজের জন্য করেছিলেন? যদি আপনার কাজের জন্য মুক্ত করিয়া থাকেন তাহলে তো আমি আপনার কাজ করতে বাধ্য, আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে মুক্ত করে থাকেন তাহলে আমি মদিনায় আর থাকবো না, আমি সিরিয়ায় চলে যাব, যেখানে ইসলামের যুদ্ধ হইতেছে, ইসলামী রাষ্ট্রের সীমান্ত যেখানে যুদ্ধ চলতেছে, আমি সেখানে গিয়ে যুদ্ধ করব, জিহাদ করব, জিহাদের সওয়াব লাভ করব। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি আপনাকে আমার কোনো কাজের জন্য আজাদ করি নাই, আমি আল্লাহর সন্তুষ্টির লাগে আজাদ করেছি। তখন বিলাল বলেন, তাহলে ঠিক আছে, আমি চলে গেলাম। বিলাল নবীর দাফনের পরে আর আজান দেন নাই, তিনি চলে গেছেন সিরিয়ার উদ্দেশ্যে। হয়তো বিলালের উদ্দেশ্য ছিল যে এই মদিনায় নবী দেখা যায় না, পরকষ্টের যে মিম্বরে, যে মেহরাবে সবসময় নবী দেখা গেছে, যে হাটে, যে বাজারে সবসময় নবী দেখা গেছে, সেই নবীকে আর দেখা যায় না। তিনি এই মদিনায় আর থাকাকে নিজের জন্য পছন্দ করলেন না, বরং চাইলেন জিহাদ করতে করতে শহীদ হয়ে যাইবেন, আর শহীদ হয়ে গেলে নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে পরকালে, আখেরাতে। কিন্তু তিনি শাহাদতের মর্যাদা লাভ করেননি। 20 হিজরিতে, 11 হিজরির ঘটনা, 20 হিজরিতে আর কয় বছর পরে, 9 বছর পরে বিলাল রাদিয়াল্লাহু আনহু, তার বয়স যখন 63 বছর, ওই সময় তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় তার মুখ চাদর দিয়া ঢাকা, আর তার স্ত্রী দ্বারা বসিয়া বলতেছেন, ওয়া হাজানাহু ওয়া হাজানাহু, হায় দুঃখ, হায় কষ্ট, আমার স্বামী মারা যাইতেছেন। তখন বিলাল মুখের চাদর সরিয়ে বলতেছেন, লা তাকুলি ওয়া হাজানাহু ওয়াকুলি ওয়া ফারহানাহু। বললেন, স্ত্রীকে বললেন, হায় দুঃখ, হায় কষ্ট এইসব বলিও না, বরং বলো হে হায় আনন্দ, হায় আনন্দ, হায় খুশি। কারণ এই তো মৃত্যুর পর আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, তার সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ করব। কাজে আমার এখন আনন্দের সময়, বেদনার কোনো কারণ নাই। কারণ এই মৃত্যুকেই তিনি খুঁজতেছেন অনেক দিন যাবৎ। নবীর মহব্বত কত বেশি ছিল বিলাল রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে। তো দেখেন, বিলাল রাদিয়াল্লাহু আনহুর নিচে, পিঠের নিচে পাথর, গরম পাথর, বুকের উপর আবার পাথর। তিনি কথা বলতে পারছেন না। তখনও বলছেন, তারা যখন বলছিল, লা তাজালু হাকাযা হাত্তা তামুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন ওয়া তা'বুদাল লাতা ওয়াল উজ্জা, হে বিলাল, তোমাকে এভাবেই রেখে দিব, তুমি এভাবেই মারা যাবে। যদি মুক্তি চাও তাহলে কুফরি করতে হবে মুহাম্মদের সাথে,
আর ইবাদত করতে হবে লাত আর উজ্জার, মক্কাবাসীর মূর্তির লাত এবং উজ্জার। তখন তিনি বলতেন আহাদ আহাদ। আজকে আমাদেরকে কেউ পিঠের নিচে বুকের উপরে পাথর দেয় না, বিনা চাপে আমরা বলে কি শুভেচ্ছা জানাই তোমাদেরকে। চিন্তা করেন বিলালের ইসলাম আর আমাদের ইসলামের মধ্যে, বিলালের ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? তিনি ইসলাম বুঝে জেনে শুনে ইসলাম গ্রহণ করেছিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু জেনে শুনে ইসলাম গ্রহণ করেছিলেন। আর আমরা যে না জেনে না শুনে না বুঝে ইসলাম গ্রহণ করেছি, না বুঝে কালিমা পড়েছি, এই জন্য আমাদের কাছে কালিমার গুরুত্ব নাই। অথচ আল্লাহ রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই শিরিক এত ভয়াবহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এইসব জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এই শিরিক এত বড় পাপ। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাআন্নামা খাররা মিনাস সামা, যে আল্লাহর সঙ্গে শিরিক করলো সে যেন আকাশ থেকে পড়ে গেল। 10 তলা থেকে 20 তলা থেকে 30 তলা থেকে পড়লে কি হবে? মানুষ বাঁচবে? কিন্তু আল্লাহ তাআলা বলেন না, 10 তলা না 20 তলা না, বরং আকাশ থেকে পড়ে গেল। যে শিরিক করলো সে আকাশ থেকে পড়ে গেল। যারা শিরিক করতেছে তারা এত বড় অপরাধ করতেছে, এত বড় ধ্বংসাত্মক কাজে লিপ্ত, যেন সে আকাশ থেকে পড়ে গেল, পড়ে যাচ্ছে। আর আমরা তাদেরকে বলতেছি শুভেচ্ছা, আমাদের শুভ ইচ্ছা আছে আপনাদের প্রতি, আপনাদের কর্মকাণ্ডে আমরা খুশি। টাকা লাগলে টাকা নেন, সাহায্য সহযোগিতা লাগলে ডোনেশন লাগলে সব দেব, যা লাগে সব দেব আমরা। এই যে অবস্থা, মনে করে আমার জন্য আমার ধর্ম সঠিক, তার জন্য তার ধর্ম সঠিক। অথচ এই কথা সে বুঝে না যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র ইসলামই গ্রহণযোগ্য ধর্ম। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য ধর্ম যে পালন করবে, তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, তার নিকট থেকে তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ তাআলা বলেন হে আমার নবী, আপনার কাছে এই কথা ওহী করা হচ্ছে, আর আপনার পূর্ববর্তী সকল নবী রাসূলের কাছে এই কথা ওহী করা হচ্ছে কি লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা পৃথক পৃথকভাবে ওহী পাঠিয়েছেন। যদি আপনি শিরিক করেন, আপনি তো আমার নবী, সম্মানিত ব্যক্তি, আপনার জন্য জান্নাত অবধারিত, প্রত্যেক নবীর জন্য জান্নাত অবধারিত। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে যদি আপনি শিরিক করেন তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবী রাসূলকে আল্লাহ তাআলা শিরিক করার ব্যাপারে সতর্ক করেছেন, সাবধান করেছেন। আসলে নবী রাসূল তো শিরিক করবেন না, এই কথা বলি আল্লাহ তাআলা উম্মতকে, সাধারণ মানুষকে সতর্ক করেছেন। দেখো নবী যদি ধ্বংস হয়ে যান, নবীর সকল নেক আমল যদি ধ্বংস হয়ে যায়, তিনি যদি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে তুমি সাধারণ মানুষ শিরিক করিয়া নাজাত পাবে না, মুক্তি পাবে না। কাজেই শিরিক থেকে দূরে থাকতে হবে, কুফর থেকে দূরে থাকতে হবে। এই শিরিক এবং কুফর হলো এমন জিনিস যে এই সুন্দর চেহারা, যে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে উত্তম অবয়ব, উত্তম কাঠামোতে সৃষ্টি করেছি। সেই উত্তম কাঠামোওয়ালা মানুষ, যেই মানুষকে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি সৃষ্টিগতভাবে। কিন্তু এই সম্মান ধরে রাখতে হবে নিজের কর্মের মাধ্যমে, বিশ্বাস এবং কর্মের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ঈমান এনেছে আর যারা আমলে সালেহ করে।
তারা সৃষ্টির নিকৃষ্ট নয় যারা ঈমান এনেছে এবং যারা আমলে সালেহ করে। কাজেই শ্রেষ্ঠ হতে হলে আমরা যে শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত, এই আশরাফিয়ত বজায় রাখতে হলে ঈমান লাগবে, আমলে সালেহ লাগবে, শিরিক থেকে, কুফুর থেকে, নেফাক থেকে দূরে থাকতে হবে, নতুবা আমাদের সম্মান ঠিক থাকবে না। আমরা আফসোসের বিষয় হলো আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারি না, অথচ সাহাবায়ে কেরাম এটা উপলব্ধি করেছিলেন। এইভাবে আমরা দেখতে পাই যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, ইয়াসির বিন আমির বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তারা সারা পরিবার ইসলাম গ্রহণ করেছিলেন। ইয়াসির বিন আমির বিন মালিক, তার স্ত্রী সুমাইয়া, তার ছেলে আম্মার, সারা পরিবার ইসলাম গ্রহণ করেছিলেন। তারা ছিলেন বনি মখজুম এর অধীনস্থ। আবু জেহেল যে গোত্রের, ওই গোত্রের অধীনে তারা থাকতেন। তারা যখন জানল যে ইয়াসির এবং তার ছেলে, তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছে, তখন তারা বলল ইসলাম ত্যাগ করো। তারা ইসলাম ত্যাগ করতে অস্বীকার করলেন। তখন তাদের উপর নির্যাতন নিপীড়ন শুরু হইল। যেভাবে বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর নির্যাতন নিপীড়ন, ঠিক সেইভাবে আম্মার ইবনে ইয়াসির, ইয়াসির ইবনে আমির এবং তার স্ত্রী সুমাইয়ার উপর, তারা সারা ফ্যামিলির উপর নির্যাতন শুরু হয়ে গেল। তাদেরকে মরুভূমির গরম পাথরের উপর শোয়াইয়া তাদেরকে শাস্তি দিত আবু জেহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা সবর করো, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের ঠিকানা হলো জান্নাত। সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের ঠিকানা হলো জান্নাত। আবু জাহাল নির্যাতন নিপীড়ন করতে 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 ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেলেছে। এমনকি তার স্ত্রী বৃদ্ধা সুমাইয়া, তাকে বর্ষা নিক্ষেপ করিয়া, তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করিয়া তাকেও হত্যা করেছে, তাকেও শহীদ করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হলেন ইসলামের প্রথম শহীদ মহিলা। দেখেন, পরিবারের সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সর্বপ্রথম হত্যা করেছে। তারপরে তার স্বামী ইয়াসিরকে শাস্তি দিতে দিতে, পাথরের উপর শোয়াইয়া রাখতে রাখতে, উপবাস রাখতে রাখতে, বুকের উপর পাথর দিয়ে রাখতে রাখতে তিনি ইন্তেকাল করেছেন। তারপরে কে আছেন? বাবাও শহীদ হয়েছেন। ইয়াসিরের আম্মার বাকি, শুধু আম্মারকে তারা নির্যাতন নিপীড়ন করা শুরু করলো। কিন্তু আম্মার রাদিয়াল্লাহু আনহুকে তারা ইসলাম থেকে সরাইতে পারে নাই। এত শাস্তি দেওয়ার পরেও তিনি ইসলামের উপর অটল ছিলেন। তার ঈমান ছিল মজবুত, ঈমান ছিল মুতমাইন, ঈমান আল্লাহর উপর। তার কলবের মধ্যে ঈমান ছিল, প্রশান্ত ঈমানের অধিকারী ছিলেন। আজকে আমাদের কি অবস্থা? কেউ মারেও না, ধরেও না, স্বেচ্ছায় গিয়া তাদের কাছে যায়, গিয়া বলে শুভেচ্ছা, নাউজুবিল্লাহ। অথচ আম্মার ইবনে ইয়াসির তার মাতা পিতাকে শহীদ করেছে, তাকে নির্যাতন নিপীড়ন করেছে, কিন্তু ইসলাম থেকে সরাইতে পারে নাই। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আম্মার ইবনে ইয়াসিরকে মুক্ত করেছেন এবং বিলালকে যেভাবে মুক্ত করেছেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকেও মুক্ত করেছেন। এরপরে আম্মার কবিতা লিখেছেন যে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন বিলালের পক্ষ থেকে এবং তার সাথী আম্মারের পক্ষ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, আর অপদস্থ করুন উমাইয়া বিন খালফকে এবং আবু জেহেলকে। এইভাবে তিনি কবিতা রচনা করেছেন। দেখেন কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম, কিন্তু ইসলাম থেকে তারা বিচ্যুত হন নাই। তারা যদি জানতেন যে সব ধর্ম সঠিক, যাবে আমরা জানি, আমরা সমাজের মানুষ জানে কি ই ধর্ম ঠিক, হি ধর্ম ঠিক, যার তার লাগি যার তার ধর্ম ঠিক, বলে কিনা বলে না? ঠিক আছে, আজান হয়ে যাবে, আমরা এখানে শেষ করে দিছি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপর তাওহীদের উপর অটল রাখুন, শিরক থেকে দূরে রাখুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।